আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আমাদের এই টপ আপ অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু আমরা কন্টিনিউ অনেকগুলো ভিডিও ছাড়ছি। আমাদের এই টপ আপ অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু একটা প্লে লিস্ট আছে। প্লে লিস্টে যদি আপনি ফলো করেন, আমাদের এই টপ আপ অ্যাপ্লিকেশন নিয়ে কিন্তু অনেক কিছু আপনি শিখতে পারবেন বা A to Z অনেক ভিডিও বানানো আছে কিভাবে বিজনেস করতে হয়, কিভাবে কি। তো অনেকেই আমাদের এই টপ আপ অ্যাপ্লিকেশনে অটো অ্যাড মানি সহ নিতেছে। মানে টাকা অটোমেটিক যে নিয়ে টাকা অ্যাড মানি করতে পারে এই সিস্টেম। তো আপনাদের জন্য নিয়ে আসলাম অটো অ্যাড মানি সহ টপ আপ অ্যাপ্লিকেশন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আমাদের এই অ্যাপ্লিকেশনে অটো টাকা অ্যাড মানি করা যায় বা অ্যাডমিন প্ল্যানতে কীভাবে সেটিং করতে হয়, কীভাবে অটো অ্যাড মানিটা অন করতে হয়, A to Z আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো। তো আমাদের এই অ্যাপ্লিকেশনে টাকা অ্যাড মানি করার জন্য এই যে এখানে একটা ব্যালেন্সের আইকন আছে, এখানে ক্লিক করে আপনারা অ্যাড মানি পেজে যেতে পারেন, অথবা এখানে মেয়ের উপরে ক্লিক করে এখান থেকে আপনারা মাই ওয়ালেটের উপরে ক্লিক করে এখান থেকেও আপনার টাকা কিন্তু অ্যাড মানি পেয়ে যেতে চান পারেন। তো যাদের এই ধরনের ইউনিক ডিজাইনের টপ আপ অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, তারা অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের ইউনিক ডিজাইনের টপ আপ অ্যাপ্লিকেশন কিন্তু বানিয়ে নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রামে যোগাযোগ করে এই ধরনের টপ আপ অ্যাপ্লিকেশন কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমি বেশি বকবক না করে আপনাদের সরাসরি আপনাদের অটো অ্যাড মানিটা কীভাবে কী করতে হয় এ টু জেড দেখাই দিই। তো আমি এখান থেকে অলরেডি আসি, আসার পর এখানে দেখবেন মিনিমাম ডিপোজিট 2 টাকা। এইটা আমি কোথা থেকে সেট করছি এটা আপনাদের আগে দেখাই। আমি আপনাদের স্টেপ বাই স্টেপ A to Z ধরিয়ে দেবো, জানি আমাদের থেকে অ্যাপ্লিকেশন নিয়ে এই একটা ভিডিও দেখেই জানি আপনারা সকল কিছু বুঝতে পারেন, জানি বারবার আ ভিডিও দেখা না লাগে বা বারবার জানি আমাদের প্রশ্ন না করা লাগে। একটা ভিডিওতে জানি আপনি A to Z বুঝতে পারেন। আর কতটা দ্রুত অটো অ্যাডমিনে কাজ করে তাও আপনাদের স্পষ্টভাবে সকল কিছু দেখিয়ে দেবো। তো আমি কি করব, আমি অ্যাডমিন প্ল্যানটা ওপেন করব। যখন আপনারা আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন বানিয়ে নেবেন তখন কিন্তু সেম এরকম একটা অ্যাডমিন প্ল্যান আপনাদের দেবো। দেওয়ার পর এখানে লেখা আছে মাই অ্যাপ সেটিং, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে এই যে ফার্স্টে একটা আইকন আছে, এখানে দুইটা আইকন কিন্তু, একটা সেটিং আর এখানে এই একটা আইকন। তো এটার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে স্ক্রল করে যাবো নিচে, এখানে লেখা আছে ডিপোজিট প্লাস নোটিশ। তো এখান থেকে আমরা কি করব, আমি মিনিমাম ডিপোজিট দিয়ে দেবো 1 টাকা। আপনারা যেটা ইচ্ছা মতন দিতে পারেন, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 100 টাকা, 200, এটা আপনার উপর নির্ভর। আমি ডেমো চেক করার জন্য আপনাদের দেখাইতেছি 1 টাকা। তো এখান থেকে আমি দেওয়ার পর এই যে এখানে যে আইকনটা, এখানে একটা ক্লিক করব। এই যে এখানে যে আইকনটা দেওয়ার পর আমি ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার সাথে সাথে কিন্তু এটা টাকা এই যে চেঞ্জটা অ্যামাউন্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 2 টাকা থেকে কিন্তু 1 টাকা হয়ে গেছে। আপনারা কিন্তু ক্লিয়ারভাবে দেখতে পারতেছেন। আমি টাকা কিসের মাধ্যমে অ্যাড মানি করব? বিকাশ, নগদ, রকেট, কিসের মাধ্যমে? আমি সাধারণত নগদের মাধ্যমে দেখাই। সেম সিস্টেম, 13টাই একই রকম। তো আমি নগদের উপরে একটা ক্লিক করি। এখানে ক্লিক করার পর আপনারা কত টাকা অ্যাড মানি করবেন? 100, 250, 500, 750, 850, 1000, কত টাকা? অথবা আপনার ম্যানুয়ালভাবে এখান থেকে আপনারা করতে পারেন। ধরেন আমি 10 টাকা অ্যাড করব, 10 টাকা লিখলাম। দেখার পর সাবমিটের উপরে একটা ক্লিক করি। সাবমিটের উপরে একটা ক্লিক করার পর এই পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে, এগুলো আপনারা পড়ে নিতে পারেন। তো এখানে দেখেন আমি যে নাম্বারে টাকা পাঠাবো ওই নাম্বারটা কিন্তু এখানে শো করতেছে। বিকাশ নাম্বার এখানে, নগদ নাম্বারটা এখানে শো করতেছে। তো এই নাম্বারটা আমি কোথা থেকে বসাইছি এটা তো আপনাদের আগে জানতে হবে। তো এটা জানার জন্য আপনারা কি করবেন, আমাদের অ্যাডমিন প্ল্যানে আসবেন। অ্যাডমিন প্ল্যানে আসার পর এই যে আবার এই অ্যাপ সেটিং ক্লিক করব, ফার্স্টে এই আইকনটার উপরে ক্লিক করব। এখানে কিন্তু আমাদের পেমেন্ট নাম্বারগুলো বসানো আছে। দেখেন এখানে কিন্তু আমাদের 3টা যে পেমেন্ট নাম্বার এটা কিন্তু বসানো আছে। ফার্স্টে বিকাশ নাম্বার, তারপর নগদ নাম্বার, পরে রকেট নাম্বার। তো আমি ফার্স্টে বিকাশ নাম্বারটা দিয়ে দিই, আমার যে বিকাশ নাম্বার, এখান থেকে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখান থেকে আমি এটা কি করব, সেভ করে দেব। আগেই আরেকটা কথা বলে রাখি, এই যে আমি যে নাম্বার 3টা দিছি, এই নাম্বারে যে সিমটা, এই সিমটা কিন্তু আমার এই ফোনে থাকতে হবে। যে ফোনতে আমি কন্ট্রোল করবো অ্যাডমিন প্ল্যানটা, ওই ফোনে কিন্তু বিকাশ নগদ রকেট নাম্বার থাকতে হবে। কারণ আমাদের এই অটো অ্যাড মানিটা SMS রিসিভের মাধ্যমে কাজ করবে। তো অ্যাডমিন প্ল্যানে আরও কিছু সেটিং আছে। সেটিংটা হচ্ছে মেন যেটা, অটো অ্যাড মানি পারমিশন। এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা কি করব, এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করার পর এখান থেকে ফার্স্টে এই অ্যালাউ চাইবে, অ্যালাউ উপরে ক্লিক করব। তারপর আমরা কি করব, আবার এর উপরে ক্লিক করব। দেখেন অলরেডি অন। এখন আমরা কি করব, আবার ক্লিক করব, তারপর আবার এর উপরে ক্লিক করে অলরেডি অন করে দেবো। এই অটো অ্যাড মানিটা অন করতে আপনারা এইভাবে করে নেবেন। যখনই মন করেন আপনার অটো অ্যাড মানিটা অন করে রাখতেছেন, সেম এইভাবে অটো অ্যাড মানিটা অন করে রাখবেন। আর অটো অ্যাড মানি যদি অন রাখতে চান, সবসময় কিন্তু ডাটা অন রাখতে হবে অথবা ওয়াইফাই অন রাখতে হবে। আর নেটের ভিতর থাকতে হবে। কেন নেটের ভিতর থাকতে হবে একটু পরে আপনাদের দেখাবো। কারণ যখন আমি অন্য ফোন দিয়ে নগদে টাকা পাঠাবো তখন কিন্তু আমার ফোনে একটা SMS আসবে, ওই SMS রিসিভের মাধ্যমে কিন্তু অটো অ্যাড মানিটা
কাজ করবে। তো এখানে আমি এখন সকল কিছু বসাইছি। এখন আমি কি করব? 10 টাকা এড করে দেখাবো। তো আমি এখান থেকে নাম্বারটা কপি করে আমি অন্য একটা ডিভাইস থেকে টাকাটা পাঠাবো। অন্য ডিভাইস থেকে টাকা পাঠানোর জন্য আমি এখান থেকে ব্যাকে আসলাম। দেখেন আমার ব্যালেন্সে কত টাকা আছে আপনি একটু খেয়াল করে দেখেন। আমার ব্যালেন্সে কিন্তু টাকা আছে 0 টাকা। আমি এখন কি করব? 10 টাকা এড করে দেবো। তো আমি ভিডিওটা একটু স্কিপ করে অন্য ফোন দিয়ে টাকা পাঠাই আপনাদের দেখাইতেছি। দেখেন আমার অন্য ফোন থেকে আমি মাত্র 10 টাকা পাঠাইছি, কিন্তু 10 টাকা রিসিভ হয়েছে। আমি এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা এটা আমি কপি করে নিয়েছি। আমি এখন কি করব? আমাদের যে অ্যাপ্লিকেশন, ওই অ্যাপ্লিকেশনটা ওপেন করব। অ্যাপ্লিকেশন ওপেন করার পর তারপর হইছে আপনার এখানে কি করব? নগদের মাধ্যমে টাকা পাঠাইছি, নগদ সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পর টাকা কত টাকা পাঠাইছি ওই অ্যামাউন্টটা লিখতে হবে, সঠিক অ্যামাউন্ট লিখতে হবে। তো আমি এখান থেকে 10 টাকা পাঠাইছি, 10 টাকা লিখলাম, তারপর সাবমিটের উপরে ক্লিক করলাম। সাবমিটের উপরে ক্লিক করার পর আমি যে টাকা পাঠাইছি ওই ট্রানজ্যাকশন আইডি আমরা কি করব? এখানে কপি করে পেস্ট করে দেবো। এখানে পেস্ট করার পর সকল কিছু এখানে ঠিকঠাক আছে। তারপর আমরা কি করব? ভেরিফিকেশনের উপরে ক্লিক করব। আমি কিন্তু আপনাদের আগেই দেখেছি আমার ব্যালেন্সে কিন্তু টাকা নাই, কিন্তু এখান দেখেন ট্রানজ্যাকশন আইডি ম্যাচ হয়ে গেছে। দেখেন এই দেখেন টাকা 10 টাকা কিন্তু সাথে সাথে অ্যাড হয়ে গেছে। এই যদি আমি হিস্ট্রিতে আসি দেখেন এখানে কিন্তু 10 টাকা সাবমিট হয়ে গেছে, আর সাথে সাথে কিন্তু ব্যালেন্স টাকা অ্যাড হয়ে গেছে। কত সেকেন্ড লাগছে? ন্যানো সেকেন্ড বলতে গেলে। টাকা অ্যাড করব, সাথে সাথে অ্যাড হয়ে যাবে। এখন আপনাদের মনে ভাবতে পারে যে এক ট্রানজ্যাকশন আইডি কতবার কাজ করা যায়? এটা কি 2 বার কাজ করা যাবে? এটাও আমি আপনাদের ডাইরেক্ট প্রুফ দেখাই দেবো। আমি 10 টাকা অ্যাড করছি, তো 10 লিখে সাবমিট ক্লিক করলাম। তারপর একই কিন্তু ট্রানজ্যাকশন আইডি আমি এখানে বসাইতেছি। তারপর ভেরিফিকেশনের উপরে ক্লিক করি। ভেরিফিকেশন ক্লিক করার পর দেখবেন এখানে দেখেন ট্রানজ্যাকশন আইডি অলরেডি ইউজ। আমি যদি এখন এই ট্রানজ্যাকশন আইডিটা রং বসাই, এখানে একটা অ্যাড করে দিলাম। ভেরিফিকেশন ক্লিক করলে দেখেন ট্রানজ্যাকশন আইডি এখানে এটা কাজই করবে না। তারপর যদি আমি এখানে আসি, এখানে আসার পর দেখবেন ট্রানজ্যাকশন আইডি অলরেডি ইউজ। তো এখানে আমি কি করব? এমটা কেটে এখানে আমি ডি দিয়ে দিলাম। ডি দেওয়ার পর যদি আমি ভেরিফিকেশনের উপরে এটা ক্লিক করি, তো দেখবো কি এখানে দেখেন ট্রানজ্যাকশন আইডি নট ম্যাচ, মানে এক ট্রানজ্যাকশন আইডি কেউ 2 বার ইউজ করতে পারবে না, বা ভুল ট্রানজ্যাকশন দিয়ে কেউ টাকা অ্যাড মানি করতে পারবে না। আশা করি কীভাবে ব্যালেন্সে টাকা অ্যাড করতে হয় অটো এটা বুঝতে পারছেন। এখন আমি আপনাদের দেখাবো যে আমাদের যে অ্যাডমিন প্ল্যান যে টাকা পাঠিয়েছে ওইটা রিকোয়েস্ট আছে কিনা। যদি এই অ্যাড মানি ডিটেলস উপরে ক্লিক করি, এখানে যদি সাকসেসে আসি, এই দেখেন আমি যে এইমাত্র টাকাটা অ্যাড করছি এটা কিন্তু এখানে শো করতেছে। এইভাবে যে অটো অ্যাড মানি কাজ করবে। তো আশা করি আপনারা আমাদের এই টপ আপ অ্যাপ্লিকেশনে অটো অ্যাড মানি কীভাবে কাজ করতে এটা যে সকল কিছু বুঝতে পারছেন। যাদের এই ধরনের ইউনিক ডিজাইনের টপ আপ অ্যাপ্লিকেশন প্রয়োজন হয় তারা অবশ্যই আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন একদম লো প্রাইসে বানিয়ে নিতে পারেন। তো আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম। ওখান থেকে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে একদম কম প্রাইসে এই ধরনের অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে।